199 কেজি গোলাপের পাপড়ি 2 লক্ষ টাকা। 20 মিনিটের জন্য 3টি এয়ারক্রাফট ভাড়া 7.5 লাখ। সঙ্গী সহ ব্রায়ান লারাকে বিমানে ক্যারিবিয়ান থেকে এক্সিকিউটিভ ক্লাসে উড়িয়ে আনা 5 লাখ। উৎসব শেষ হয়েছে পানসে মেজাজে। 5 দিনের খেল 3 দিনেই খতম। ভেস্তে গেছে কত ভাবনা। হাহুতাশের মধ্যেই সিএবি এখন ব্যস্ত ক্ষয়ক্ষতির হিসেব নিকেশে। 3 দিনে ম্যাচ শেষ। শনিবারের ইডেন কার্যত ভাঙা হাট। সিএবি নেমেছে ক্ষয়ক্ষতির পরিমাণ জরিপ করতে। এয়ারক্রাফট থেকে গোলাপ বৃষ্টি থেকে শুরু করে অতিথি অভ্যাগতদের শহরে নিয়ে আসা, সব মিলিয়ে সিএবির প্রাথমিক ধারণা প্রায় 30 লক্ষ টাকা ক্ষতি হচ্ছে এই ম্যাচে 2 দিন আগে শেষ হয়ে যাওয়ায়। তৃতীয় দিনেই ম্যাচে অপ্রত্যাশিত জবনিকা নামায় মাটি হয়েছে শেষ 2 দিনের যাবতীয় আয়োজন। চতুর্থ দিন লারাকে ইডেনে হাজির করানোর পরিকল্পনা ছিল। স্টিভ ওর ফ্লাইট বুকিংও দুবাই থেকে কলকাতার বদলে মুম্বাই করা হয়েছে শেষ মুহূর্তে। স্টিভ লারাদের মাঠে নামিয়ে সচিনকে গার্ড অফ অনার মাঠেই মারা গেছে। উড়ে গেছে অমিতাভ শাহরুখদের ইডেনে হাজির করানোর পরিকল্পনা। ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমাতে ভেন্ডারদের সঙ্গে ফের আলোচনায় বসছে সিএবি। প্রাথমিক অনুমান 2 দিন আগে ম্যাচ শেষ হওয়ায় অন্তত 30 লাখ টাকা ক্ষতির মুখে পড়ছে সংস্থা। 3টে এয়ারক্রাফটে আনুমানিক খরচ 7.5 লক্ষ টাকা মতো। তো এখন অবশ্য এয়ারক্রাফটে যে স্কিল শো বা ফ্লাওয়ার ড্রপিং এগুলো হয়নি, এখন তাদের সাথে কথা বলতে হবে, কিন্তু ফুল তো এসে গেছে। ক্ষয়ক্ষতি এখন হিসেব নিকেশ করতে হবে, ঠিক একদম তাৎক্ষণিকভাবে বলাটা খুব মুশকিল। বেঙ্গালুরু থেকে আনানো অর্ডারি গোলাপ আপাতত হিমঘরে। প্রস্তাব এসেছিল তা মুম্বাই ক্রিকেট সংস্থাকে সচিনের জন্য উপহার হিসেবে পাঠানোর। সেই প্রস্তাব বাতিল হলেও আপাতত গোলাপ কিভাবে কাজে লাগানো যাবে সেই চিন্তাই এখন সিএবির কাঁটা। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।